হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য মিনি ব্লগ। তো তোমরা দেখো আজকে মর্নিংয়ে ব্রেকফাস্টে আমি কি করেছি দেখতে চিনতে পেরেছো? সেটা হলো মিষ্টি আলু। আর এই মিষ্টি আলু আমাদের বাড়ির গাছের মিষ্টি আলু। তো সেটা দেখে তো অনেকেই কী নামে জানো, চিনো বা আমি সেটা জানি না, কিন্তু আমরা সেটাকে মিষ্টি আলুই বলি। অনেক বড় বড় হয়েছে, কিন্তু এতদিন আমরা নিজেও বলতে পারি না যে আমাদের গাছের মধ্যে মিষ্টি আলু হয়ে আছে। তো আজকে দেখো আমি কি বানাবো সেটা দিয়ে। মিষ্টি আলুটাকে ভালো করে ধুয়ে ছোটো করে কেটে নিয়েছি। তো ছোটো করে কেটে তোমরা আর একটু ছোটো করেও কাটতে পারো, কিন্তু আলুগুলো এতই ভালো যে তার জন্য বেশি একটা ছোটো করলাম না। এখন আমি ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, যেহেতু প্রেশার কুকারে দিয়ে এটা এক দুটো সিটি মারতে হবে। সিটি মেরে তারপরে দেখবো কতটুক নরম হয়। যদি ভালো মতো নরম না হয় তাহলে আর একটু বেশি করে সিটি দিয়ে দিবে। আর আলুটার মধ্যে একটু নুন দিয়ে দিবে, তাহলে ভালো করে সিদ্ধ হবে। আমি এখন বসিয়ে দিব প্রেশার কুকার গ্যাসে বসানোর পরে। এখন দেখো আলুগুলো খুব সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। সেটার মধ্যে আমি ধনিয়া পাতা কুচি আর কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে সেখানে এখন আমি কি কি দিব তোমরা দেখতে থাকো। সেটা আমি কি বানাবো সেটা তোমরা লাস্টেই বুঝতে পারবে। এখন দিয়েছি 1 চামচ চিনি। যদি কেউ মিষ্টি বেশি খেতে ভালোবাসো তো একটু বেশি করে চিনি দিয়ে দেবে, আমি তো 1 চামচ দিয়েছি। তারপরে দিয়ে দিব কালের জিরে দিব। তারপরে কালের জিরে দিব অনেক অনেক, আমি ভালোবাসি কালের জিরেটা। আর যদি কেউ না ভালোবাসো সেখানে কালের জিরাটা অ্যাড না করলেও হবে, তো আমার ভালো লাগে তাই দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা একটু দিব, কেন কি নুনটা একটু বেশি করে না দিলেও ভালো লাগবে না। একটু ঝাল, লবণ টবণ সব কিছু ভালো হলে ভালো লাগে সেটা খেয়ে। তো এখন দেখতে পাচ্ছ সেটা হলো আটা। এখন দিয়ে দিব সেখানে আটা। তো আমরা যেহেতু ঘরে 4-5 জন আছি সেই হিসাবে আমরা আটাটা নিয়ে নেব। বেশি একটা আটাটা দিতে যাবে না, কেন আটাটা বেশি হলে আলুর টেস্টটা এত একটা বোঝা যায় না। তাহলে পরিমাণ কম মতোই তোমরা আলু দিবে। আর কেন কি জল কিন্তু একদমই দিবে না, কেন আলুর মধ্যে যা জলটা থাকে সেটা দিয়েই কিন্তু মাখা হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ। জল দিলে কিন্তু ভালো লাগে না। আলুটা দিয়েই আটাটা মেখে নিয়েছি আমি, একটুকু জল দিইনি। তো এখন দেখো জিনিসটা খুব সুন্দর হয়ে গেছে। এখন সেটা ছোট ছোট করে একটু গুল গুল করে তারপরে রুটি বেলে নিব। রুটি বানিয়ে আমি বানাবো আলুর পরোটা। তো এখন তোমরা যে যেরকম ভালোবাসো, ছোটো কেউ পরোটা খেয়ে ভালোবাসো, তা আমার ডোটা দেখতে পাচ্ছ কতটুকু নিয়েছি, না বড় না একদম ছোট। তো নিয়ে এখন আমি রুটি বেলে ফেললাম। রুটি বেলে তারপরে দিয়ে দিয়েছি তাওয়াতে। তাওয়াতে দিয়ে এখন ছোট ছোট করে পরোটা বানিয়ে নিব। আমার না বেশি একটা বড় পরোটা খেয়ে ভালো লাগে না, ছোট ছোট খেলে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো এখন পরোটা বানিয়ে নিব তেল দিয়ে। আর কেউ যদি ভাবো যে বাটার দিয়ে ভাজবে সেটাও ঠিক আছে, কেউ যদি ভাবো যে মাস্টার্ড অয়েল দিয়ে করবে, যার যেটা দিয়ে ভালো লাগে। কিন্তু ঘি আর বাটার দিয়ে ভাজলে তো সেটার খাওয়াটা আলাদাই টেস্ট হবে। তো আমি না বাটার দিয়েছি না ঘি দিয়েছি, তেল দিয়ে খেয়ে নিলাম। আর যেহেতু আমার পরোটাটা একটু সকাল সকাল না খাওয়াটাই ভালো, তা আজকে খেয়ে নিলাম। একদিন খেলে তো আর কিছু হবে না, যেহেতু বাড়ির মিষ্টি আলু তাই বানালাম। কিন্তু খেয়ে অনেক টেস্ট হয়েছে সত্যি। মানে কি বলবো, ঘরের সবারই পছন্দ হয়েছে। আর খুব একটা ইজি, ফট করে বানানোও যায়, তেমন কোনো কিছু না। আর আমি ঘরে যা ছিল সেটা দিয়েই বানিয়েছি। তোমরা যদি আরও কিছু চাও অ্যাড করতে পারো, কিন্তু আমি কিছুই করি নাই, খালি কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা আর লবণ চিনি সেটা দিয়ে আমার বানানো হয়ে গেছে। তো তোমরা দেখে বলবে যে ভালো লাগলো কিনা, আর কারা কারা খেতে পছন্দ করো। তো সকাল সকাল আজকে চা আর পরোটা দিয়ে খেয়ে নিয়েছি ব্রেকফাস্ট। আজকে আমাদের ফ্রাইডের ব্রেকফাস্ট সেটাই ছিল, তেমন আর কিছু বানাইনি। তো তোমরা দেখে আমাকে কমেন্ট করবে কেমন হয়েছে। টাটা, বাই বাই।